প্লেন ব্যাট এনকেআর এনকেআর বলে নাটচাট ইংলিশ হলো ওটা মিথ্যে কথা বলে। আমি স্কাই সুপার স্কাই সুপার ভিনটেজ সিরিজ জাগুয়ার ঠিক আছে, গোগার লাগানো আছে, টন ম্যাক্সিমাস, রেডি টু প্লে রেডি টু প্লে। ভিনটেজ সিরিজের র্যাপিয়ার মডেল ব্যাট অরিজিনাল আর ডুপ্লিকেট এই নিয়ে যদি প্রশ্ন আসে জাম্বো জাম্বো 50-60 টাকার ব্যাটেও টো ভেঙে যায়। এক একটা ব্যাটে আছে আমাদের 30% আছে, 35% আছে। ডেভিল কোনটা এটা গ্রিন হ্যাঁ। তো আজকে আমরা অনেকদিন পর রাজা স্পোর্টসে এসেছি, ঠিক আছে। যে টাইমে ভিডিও বানাচ্ছি একদম সকালবেলা, ঠিক আছে, সকালবেলা 9:30-10টা বাজে। আর অনেকদিন পর হচ্ছে সামনে জনি রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে আমি শুরু করছি, সেটা হচ্ছে রাজা স্পোর্টস সত্যি কথা বলতে ভাই বহুত কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে। আমি বলছি অনেক নেগেটিভ কমেন্ট আসে, অনেক পজিটিভ কমেন্ট আসে, একদম ফ্যাক্ট এটা। 50% নেগেটিভ কমেন্ট, 50% পজিটিভ কমেন্ট। 50% পজিটিভ কমেন্ট কি আসে, দাদা রাজা স্পোর্টসের ভিডিও করো, মানে এত কমেন্ট এত মেসেজ আসে, অন্যান্যদের ভিডিও করছি কিন্তু বলছে রাজা স্পোর্টসের ভিডিও করো, ঠিক আছে। আবার এবার নেগেটিভ কমেন্ট কি আসছে, একটা উদাহরণ আমি দিচ্ছি, দাদা ব্যাট নিয়ে গেছি 1 মাসের মধ্যে ভেঙে গেছে, ঠিক আছে। এবার এই কমেন্টটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম যে কেন এরকম হচ্ছে যে 1 মাসের মধ্যে ভেঙে গেল, এর সলিউশন কি। তখন জনির সাথে আমি কথা বলেছিলাম, ও জনি বললো যে ব্যাটটা টোতে ভেঙে গেছিল বলে না, টোতে ভেঙে গেছে, তো সেটা কিছু আর করা যাবে না। তখন আমি সত্যি কথা বলতে অন্যান্য দোকানেও গেছিলাম, যদি এরকম কন্ডিশন হয় বড় বড় যারা দোকান আছে কি করা যাবে, তখন ওনাদের সাথে কথা বললাম, ওনারাও বললো যে টো থেকে যদি ভেঙে যায় আমরা কিচ্ছু করতে পারবো না। এবার কমেন্টটা এমন আসছে যে দাদা এখান থেকে ব্যাট নিচ্ছি বাজে কোয়ালিটি ভেঙে গেছে, রিজনটা কিন্তু বলা হয়নি। সুতরাং একটা নেগেটিভ জিনিস কিন্তু মানে ছড়াচ্ছে। এবার ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি বলে দিচ্ছি, আজকে যে ব্যাটগুলো আমি দেখাবো জেনুইন ব্যাট দেখাবো, সেই ব্যাটের যে প্রাইস এখানে বলা হবে, জনি যে বলবে সেই প্রাইসে কিন্তু দেবে, ঠিক আছে, সেই প্রাইসে দেবে। এবার সেই প্রাইসে যদি সেই কোয়ালিটির ব্যাট তোমরা না পাও, অতি অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওতে যা দেখানো হয়েছে দাদা সেগুলো কিন্তু আমরা পাইনি। ভিডিওতে যেটা বলা হয় আমার এমআরপি, হ্যাঁ, থেকেও আমরা অনেক কমে দিই। এমআরপির থেকে উপর তো ডিসকাউন্ট তো হয়। ভিডিওতে যদি বলি এটা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা পড়বে, আমরা তাও ফের কাস্টমারকে 1900 টাকাতেও দিয়ে দিই, ওরকম ব্যাপার নয়। আমার দায়িত্ব এটাই থাকবে যে আমি যে ব্যাটগুলো দেখাবো, যে দাম বলবো সেই দামে কিন্তু তোমরা সেই কোয়ালিটির ব্যাট পেয়ে যাবে। আচ্ছা কোনটা দিয়ে শুরু করছো? এসএস এর। এসএস, হ্যাঁ করো এসএস দিয়ে শুরু করো। অনেক মডেল আছে এসএস এর, যেমন ডেভিল আছে, আগেও দেখিয়েছিলাম। ডেভিল কোনটা এটা? গ্রিন? হ্যাঁ গ্রিন ডেভিল আছে। গ্রিন ডেভিল, হ্যাঁ। আচ্ছা সবার আগে আরেকটা কথা আমি বলছি, ব্যাট অরিজিনাল আর ডুপ্লিকেট এই নিয়ে যদি প্রশ্ন আসে, আগেও তো ভিডিওতে আমাদের বলা আছে, আরেকবার বলে দিচ্ছি। এখানে স্ক্যানার আছে, ফোনেতে স্ক্যান করবেন, এই যে মডেলটা দেখতে পাচ্ছেন যে এসএসআই ডেভিল, ঠিক আছে, মানে এই যে এটা কিউআরটা রয়েছে প্লাস এইটা যে কোম্পানি হোলোগ্রাম রয়েছে, ঠিক আছে। আর একটু সামনে নিয়ে আসো ব্যাটটা, এইগুলো ভালো করে দেখে নেবে, যে এসএস লেখা হয়েছে, ঠিক আছে। এই ডেভিলটা ফোনেতে দেখাবে, মানে কি ব্যাট আমি ধরে আছি সেটা দেখিয়ে দেবে, কাশ্মীরি হলো ডেভিল বলে দেখাবে। এবার দেখো ভিডিওটা আমি যেমন বানাচ্ছি সেটা যেমন আমার দায়িত্ব থাকে যে যে প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি সেটা জেনুইন প্রোডাক্ট আর প্রাইস কি সেটা বলা, সেরকম যারা কিনছে তাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে যে ভিডিওতে যে জিনিসটা দেখানো হচ্ছে, যা যা জিনিস বলা হচ্ছে সেই জিনিসগুলো দেখে কিন্তু কেনা। যেমন এটা আছে এমআরপি 4700 টাকা, 4700 মাইনাস 25% যদি ডিসকাউন্ট 3525 টাকা, যেমন 3525 টাকা হচ্ছে, ঠিক আছে, আর 25 টাকাটা ধরে না, 3500 টাকা। ওটাও আমরা দেখি, এক একটা ব্যাটে আছে আমাদের 30% আছে, 35% আছে, সেটা ব্যাপার নয়, কিন্তু কোয়ালিটিটা দেখে নিতে হবে, জেনুইন নিতে হবে। পুরোনো স্টক হলে অনেক অনেক দোকানদাররা 30% দিয়ে ছেড়ে দেয়, স্টক ক্লিয়ার করার জন্য। ওইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। জানুয়ারি 2026, তো খুব পুরনো বলা যায় না, মোটামুটি 5-6 মাসের পুরনো। এটাতে আমরা 25% ডিসকাউন্ট পাবো, তাই তো? ঠিক আছে, নেক্সট দেখো। এটা তো বহুত পুরনো মডেল। হ্যাঁ, জাম্বো। জাম্বো, এটা এখনো আজ পর্যন্ত কমপ্লেন আসেনি, মানে এই ব্যাটে কোনো কমপ্লেন আসেনি। এসএস এর জাম্বো বহুত পুরনো মডেল, এখন শুধু রেটটা অনেক বাড়িয়ে দিয়েছে এসএস এর, ঠিক আছে, এখন 4800 টাকা করে। আগে এগুলো 4200 টাকা এমআরপি ছিল, এখন 4800 টাকা করে। 4800 টাকা করেছে, কোম্পানি করেছে। মানে এইগুলোই একদম এন্ট্রি লেভেলের ব্যাট, তাই তো? মানে এর থেকে কমে কি পাবো? এর থেকে কমে এসএস এর ব্যাট পেয়ে যাবেন, কিন্তু এগুলো কি ভাঙার ভয় থাকে না সহজে। যারা 2-3 বছর প্র্যাকটিস করছে তাদের জন্য এইগুলো বেস্ট হবে, আর যারা নতুন ক্লাবে অ্যাডমিশন করবে তাদের জন্য কিন্তু এটা
রেকমেন্ড করবেন এই ব্যাট? এত বাজেট বাড়িয়ে নেওয়া দরকার নেই। 2800 3000 টাকার মধ্যে এখন এসএস এর ব্যাট ভালো ভালো আছে 3000 টাকার ব্যাট তোমার কাছে আছে এই আছে। মুহূর্তে? 3000 মানে এমআরপি বলছো না ডিসকাউন্টেড প্রাইস? ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্টেড প্রাইস 3000 হবে না এমআরপি? এখন এসএস এর অনেক দাম বাড়িয়ে দিয়েছে না, 3000 আছে, 3000 এমআরপি এর ব্যাট আছে কিন্তু কালার করা আছে। ও শালা কালার করা থাকে। বুঝতে পেরেছি। যেমন এটা 3000 একটু কাছে নিয়ে আসো। ভিনটেজ বোল্ট গোল্ড 3750। 3750 আর সামনে ইংলিশ টেপ মারা রয়েছে। এই দেখি জুন 2026 মানে একদম কারেন্ট। মাল। এই যে কিউআর রয়েছে আর কোম্পানি হলোগ্রাম রয়েছে, এগুলো দেখে ভালো করে নেবে। আচ্ছা এই ব্যাট কি ভাঙার চান্স থাকে? ভাঙা মানে হচ্ছে আমি এই জায়গাটার কথা বলছি, এইটা 50-60 টাকার ব্যাটে ও ভেঙে যায়। আচ্ছা কেন বলছি, খেলা কিনে নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ পরে নিচে ব্যান্ডিং করতে হয় সুতো দিয়ে। সুতো দিয়ে যদি ব্যান্ডিং করো, বিরাট কোহলির ব্যাটও ব্যান্ডিং করা আছে সুতোতে, ঠিক আছে? ব্যান্ডিং করলে টো ফাটার ভয় থাকে না। এই টো এই সাইডে কিছু ভেঙে ভেঙে গেলে আমরা ওটা দেখি না আগে। হ্যাঁ মানে যদি খেলে যদি মিডিল থেকে এরকম যদি মিডিল থেকে ধোয়া দেওয়া হয়ে যায় তখন ওটা আমরা কোম্পানিকে দিয়ে চেঞ্জ করিয়ে দিই, অনেক করে দিয়েছি। আচ্ছা এজ আর টোতে লাগলে কিচ্ছু করার নেই, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আর শুধুমাত্র এটা এখানে বলে না, ম্যাক্সিমাম জায়গাতেই। ঠিক আছে, সব জায়গায় ময়দান মার্কেটে সব দোকানদারই এসএস কোম্পানি থেকে মাল আসছে। এটা ডিসকাউন্টেড প্রাইস কত হবে আমাদের একটু করে দেখাও তো? 3750 25% ডিসকাউন্ট। 2812 টাকা। 2800 3000 এর নিচে আমরা পেয়ে গেলাম ব্যাগ। ঠিক আছে, আর কি করব, শুধু ভিডিও দেখে আসলে তাও আমরা এইসব ওয়ারেন্টি ফোয়ারেন্টি গুলো দিই। যারা ভিডিও দেখে আসে কাস্টমার, সিরিয়াস বলছি, আমরা এই ওয়ারেন্টিটা দিই যে কিছু হলে ওটা আমরা দেখি, কিন্তু প্রুফ হতে কিছু হলে আমরা ওটা দেখি না, এটা বলতে পারবো। ঠিক আছে। আরো মডেল আছে, যেমন 6 নম্বরের মধ্যে একটা বলছি, যেমন 6 নম্বর যারা নতুন ক্লাবে অ্যাডমিশন করেছে, এসএস এর এই ডেভিল বলে একটা 6 নম্বর ডেভিল ব্লু কালার 6 নম্বর, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। একটু কাছে নিয়ে আসো। জুন 2026 3200 টাকা এমআরপি। 6 নম্বর এটা। 6 নম্বর। ঠিক আছে। র্যাপিয়ার তো বলেছিলাম। র্যাপিয়ার, হ্যাঁ ভিনটেজ সিরিজের র্যাপিয়ার মডেল। এগুলো একটু এন্ট্রি লেভেলের না? না বেশি দাম নয়, এটা 3880 টাকা। 3880। 2900 ডিসকাউন্ট। ঠিক আছে, মানে 3000 এর নিচে আমরা পেয়ে যাবো এগুলো। দেখতেই পাচ্ছেন। ঠিক আছে। এসএস এর টন টন ম্যাক্সিমাস, এটা তো একটু প্রাইস আছে। হ্যাঁ, যেমন টন ম্যাক্সিমাস দেখতেই পাচ্ছ, ইংলিশ টেপ লাগানো আছে। মে 2026 তাই তো? 4100। 4100। এটার একটু প্রাইস আছে। 200 আসবে ডিসকাউন্ট। ঠিক আছে, মানে 3000 3500 এখন স্ট্যান্ডার্ড রেট। আর একটা ভিডিওতে বলা হয়নি, ওটা লাস্টে এন্ট্রি করব। একটা ব্যাট আছে আমার কাছে, প্লেন কাশ্মীরি হলো, ইংলিশ বলো, ওটা ইংলিশ হলো না, প্লেন কাশ্মীরি। এটা খুব এরকম জিনিস হয়, আমি দেখেছি প্লেন থাকলেই একটু। ইংলিশ হলো, আমি বলবো যে ইংলিশ হলো, ওরকম নয়। কেন মানুষকে ঠকিয়ে লাভ নেই, এটা মাথায় রাখবেন। কেন বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। আমি ইংলিশ, ওটাই কোম্পানিও বলে ইংলিশ হলো বলে বিক্রি করবে, ওটা কাশ্মীরি হলো দেখিয়ে দিচ্ছি। আর প্লেন কাশ্মীরি হলো ব্যাটটাতে, মানে স্টিকারলেস তাই তো? নতুন লঞ্চ করেছে। নতুন কে লঞ্চ করেছে? তুমি লঞ্চ করেছো? আমাদের ডাইরেক্ট বিরাট থেকে এসেছে কিছু, আচ্ছা মানে আচ্ছা 15-20 পিসের মতো এসেছে। আচ্ছা ঠিক আছে। কিনতে ইচ্ছা আছে তারা। প্লেন ব্যাট। আচ্ছা এটাই অনেকে মানে ইংলিশ হুইলো বলে বিক্রি করছে, তার কারণ হচ্ছে হুইলোটা হোয়াইটিশ রয়েছে। একটাই দাম পড়বে 4500 টাকা পড়বে। 4500 টাকা। টোগার লাগানো আছে। গ্রেনস কিরকম আছে? ভালো আছে। মানে এটা কোনো নার্চার্ড না কিচ্ছু না, এটা প্লেন স্টিকারলেস কাশ্মীরি। যারা বলে নাটচাট ইংলিশ হলো, ওটা মিথ্যে কথা বলে। আমি বলছি নাটচাট ইংলিশ হলো কাশ্মীরি হলো বলে কোনো হিসাব হয় না। কাশ্মীরি হলো কাশ্মীরি হলো হয়, ইংলিশ হলো ইংলিশ হলো হয়। যারা বলে নাটচাট হইলো, এগুলো মিথ্যে কথা বলে। আমি বলছি দোকানদাররা। এটা মেশিন নকিং করা আছে, হাত দাও বুঝতে পারবে। এখানটা মেশিন নকিং দাগ আছে, দেখো এখানে মেশিন নকিং করা আছে। মানে রেডি টু প্লে। রেডি টু প্লে। ব্যাট আলাদা জিনিস আছে।
যারা এসেছে 4,000 টাকাতে কাশ্মীরি গুলো কিনবে তার থেকে এটা 3 গুণ ভালো আমি বলবো, সাজেস্ট করবো। মানে কোয়ালিটি ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ঠিক আছে। নেক্সট এসএসআর ভিনটেজ ভিনটেজ সিরিজ জাগুয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্টিকার ছাড়া, মানে ইংলিশ টেপ ছাড়া, ইংলিশ পুরো টেপ আছে, ছাড়া। পুরো ন্যাচারাল যে কাঠটা আছে সেটাই আছে, কোনো পালিশ ফালিশ কিছু নেই। $4,200 টাকা এমআরপি আছে। জুন 2026। ঠিক আছে। ওয়েট কেমন হবে? ওয়েট লেখা আছে না এটা? না, ওই লেখা নেই, এটা 1135 গ্রাম ওয়েট আছে। 1135। 1135 থেকে 1150 এর মধ্যে হবে, এর বেশি ঠিক আছে। হবে না তো কম হবে। ঠিক আছে, পরেরটা দেখো। আর একটা আছে এসএসএস সুপার আছে, স্কাই সুপার। স্কাই সুপার। দেখতে পাচ্ছেন, এটা মে 2026। হ্যাঁ, সবই মোটামুটি 3,300 টাকা এমআরপি আছে, তার উপর 25% দেবে, তাই তো? 20% ডিসকাউন্ট দেবে। এটা ট্রান্সপারেন্ট ইংলিশ টেপ লাগানো আছে, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ভালো ব্যাট। এনকেআর। এনকেআর এসএসআর। এটা কি? এটা কালার করা আছে, এটা ন্যাচারাল কার্ড নয়, এটা কালার করা আছে। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, 3,400 টাকা এমআরপি আছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এগুলো ওয়েট কেমন হবে? 1150। 1150-60 কাছাকাছি। তো প্রত্যেকবারের মতো লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌরঙ্গি রোড। আর এইদিকে সামনে একটু এগিয়ে গেলে ধর্মতলা ক্রসিং রয়েছে, আর বাহাতে তোমাদের স্প্ল্যানেডের, মানে মেট্রো স্প্ল্যানেডের গেট নাম্বার 8 পড়বে। আর এদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, আর সামনে রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল। আর উল্টো ফুটপাতে ধর্মতলা ফেমাস মার্কেট যেটা বসে সেটা রয়েছে। আর ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখান থেকে গাড়িগুলো আসছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড, পার্ক স্ট্রিট ব্রিজ যাই বলতে পারো। তো রাজা স্পোর্টসে যেতে গেলে তোমাদেরকে এই বিধানচন্দ্র রায় মার্কেট বা ময়দান মার্কেট যাই বলো, এই মার্কেটের গেট নাম্বার 6 যে সামনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকে সোজা গেলেই একটু এগিয়ে বাহাতে পড়বে রাজা স্পোর্টস দোকানটা।